গভীর রাতে নিশির কান্না, আর এরপর ঘরের ভেতর আপনা আপনি আসবাবপত্র পড়ে যাওয়া, জামা কাপড়ের নিজে থেকেই আগুন লেগে যাওয়া, কি সব অদ্ভুতুরে কাণ্ড। এইসব কাণ্ডকে ঘিরে রীতিমতো ভূতের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়িতে। শহরের 18 নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকায় কোনো এক অদৃশ্য শক্তির তাণ্ডবে কার্যত আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ সার্কুলার রোডের বাসিন্দা স্বপন দের বাড়িতেই ঘটেছে অবাক করা ঘটনা। স্বপনবাবু বলছেন যে আনুমানিক রাত 11টা থেকে 12টার মধ্যে হঠাৎ করেই কান্নার শব্দ পাওয়া যায়। সেই সময় তার মা ঘরে বসে আবার হরিনাম জপ করছিলেন। আচমকাই কোনো কারণ ছাড়া মেঝেতে পড়ে যায় ড্রেসিং টেবিল, আলমারি সহ ঘরের একাধিক আসবাবপত্রও পড়ে যায়। এখানেই শেষ নয়, গ্যাস ওভেন নিয়ে নাকি শুরু হয় টানা হেঁচড়া, যেন অদৃশ্য কোনো শক্তি সেটাকে ছুঁড়ে ফেলছে। কিছুক্ষণের মধ্যেই ঘরে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। দেখা যায় শীতের কম্বল এবং বিছানার চাদরে আগুন লেগে গিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ঘটনার সঙ্গে জড়িত কাউকেই নাকি চোখে দেখা যায়নি। কি বলছেন স্বপন দে, শোনাবো। রাতে 11:15টার সময় একটা কান্নার আওয়াজ পাওয়া গেছে। কান্নার আওয়াজ পাওয়ার পরেই আমার ভাই জট করে গেছে আমার মার কাছে। মা আবার এখানে এসে ভাস্তার সঙ্গে শুয়েছিল, আর মা হরিনাম করতেছিল। তখন ফট করে ড্রেসিং টেবিলটাকে ফেলে দেয়। কে ফেলে দেয়? দেখা যায় লোক নাই না, ড্রেসিং টেবিলটা ফেলে দিল। তারপর আমি এখন ভূত না কি মানুষ সেটা তো ঠিক বুঝতে পারছি। মানুষ হলে তো দেখতে লোক থাকে না। হ্যাঁ হ্যাঁ, এরা থাকে, আমিও থাকি। আমারও তবুও নিজে নিজে পড়ে একটা। যাচ্ছে। হ্যাঁ, নিজে নিজেই পড়ে যাচ্ছে। হ্যাঁ। ড্রেসিং টেবিল ফেলে দেওয়ার পরে আলমারি ফেলে দিল। তারপরে গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন ধরে টানাটানি, ও সিলিন্ডার ধরে টানাটানি। তারপরে সিলিন্ডারটা ও নিয়ে এসে পাশের ঘরে দিয়ে দিল, আমাদের মার ঘরে। এখন তার কিছুক্ষণ বাদেই আমার ভাই নিচে ঘুমায়, তো ওখানে একটা কম্বল পাতা ছিল আর তোষক ব্যাস, এই যে জ্বালা পুড়ে গেছে। হ্যাঁ। কি মনে করছেন কারণটা কি হতে পারে? কারণটা তো আমরা কিছু ঠিক বুঝতে পারছি না। ঠিক 12টার সময় আমরা ঘরে শোয়ার পর জানলা দুম করে আওয়াজ হয়। তো আমরা লিটারেলি ভাবি যে চোর এসছে। তো সেই বুঝে আমরা বেরোয় খোঁজাখুঁজি করি, তো কেউ নেই। তারপরে ঘরের মধ্যে ফট করে একটা ড্রেসিং টেবিল পড়ে গেল। পড়ে গিয়ে আমরা ভয় পেয়ে গেছি। তাও আমরা ভাবিনি যে কিছু আছে বা কিছু। তারপর আমরা বাইরে বেরিয়ে এসে তখন দেখি আমরা আলমারি পড়ে গেছে, গোটা আলমারিটা পড়ে গেল। পড়ে গিয়ে ঠাকুরের আসন ফাসন সব ফেলে দিচ্ছে আর ছোড়াছুড়ি করছে। যে ঘরে যাচ্ছে তাকে মারছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তারপরে আমরা ওখানে বসি, 3:30টার দিকে আমরা বসে আছি। বসে থাকতে কিছু একটা পোড়া গন্ধ বেরোচ্ছে। তারপর এসে দেখি বিছানা দাও করে জ্বলছে। আমার বাড়িতে কয়জন থাকে? এই বাড়িতে আমি আর বাবা থাকি, আমার মা আছে। মা কেউ থাকে না? না। এখানে কেউ কিভাবে অন্যভাবে মারা গিয়েছিল? না, কেউ মারা যায়নি। কি কারণ মনে করছো? কারণ কিছুই মনে করছি না, বাট জানার চেষ্টা করছি। আজকে কি হলো? আজকে রাতের বেলা এরকম হয়েছে। দিনের বেলা আমার মা এবং একটা দাদা মিলে তুলতে গেছে ওইসব, তো তাদেরকে ঢিল ছুঁড়ে মারা করা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, কখনো কখনো বাড়ির ভিতর থেকে বা বাইরে থেকে মানুষের গায়ে নাকি ঢিল ছোড়া হচ্ছে, কিন্তু চারপাশে কাউকে দেখা যাচ্ছে না। দিনের বেলাতেও অস্বাভাবিক সব শব্দ শোনা যাচ্ছে। আর এই ঘটনার পর থেকে নিউ সার্কুলার রোড এলাকায় আতঙ্কের পরিবেশ। রহস্যের জবনিকা টানতে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের দ্বারস্থ হয়েছেন স্থানীয় কাউন্সিলর উত্তম বোস। কি বলছেন উত্তম বোস, শোনাবো। আমি এই কুসংস্কার বা ভূত এগুলি তো আমি মানিটারি না, ব্যক্তিগত আমি মানি না। আর কে মানে না মানে বিষয়টা তাদের, কারণ আমি শ্মশানে রাত্রিবেলায় চলে যাই, যাতে এইগুলি না। ঘটনা হচ্ছে এইগুলি, এই বাড়িটা হলো বাস্তবে একটা বিশৃঙ্খলা বাড়ি। এই বাড়িতে কোনো কিচ্ছু নেই। এটা একটা সংসার নেই, এটা মদ মাতাল এদের জায়গা। এটা মানে কোনো শৃঙ্খলাহীন, কি বলবো, এটা এই তো বলার কিছু নেই। তবে এই আতঙ্কটা কেন, সেটাও একটা বিষয়। এবার সায়েন্স আর আমাদের যারা সায়েন্স নিয়ে কাজ করে ক্লাব, নেচার ক্লাব,
ওদেরকে খবর দেওয়া হলো আপনার প্রতি, এবং দেখা যাক তারা এসে কি বিচার করে, এবং দরকার বলে যদি সেরকম হয় তাহলে পুলিশ প্রশাসনকে জানিয়ে সেখানে যেটা এই বিষয়টাকে, এই আতঙ্কর বিষয়টাকে তো দূর করতে হবে। এই আতঙ্কটা ঠিক না আমার কাছে, আর কার কাছে কি ঠিক কী ভুল সেটা আমার বিষয় না। আমার কাছে এগুলো কোনো মূল্যহীন, কারণ এখন একটা সায়েন্সের যুগ, এইখানে চাঁদে চলে যাচ্ছে মানুষ, এখানে ভূত কোথার থেকে আসবে আমার তো এটা বোধগম্য হচ্ছে না। সুতরাং এই আতঙ্কটা হওয়া উচিত না। আচ্ছা, তার জন্য আপনি ব্যবস্থা নেবেন? ব্যবস্থাটা কিছু করার নেই, এটা মানুষের আতঙ্কটাকে দূর করতে হবে, এটাই ব্যবস্থা। এ নিয়ে আমার কালিক রাজেন প্রধান একটি রিপোর্ট দিয়েছেন, কি বলছেন তিনি দেখুন। দেখো, না দেখলে বিশ্বাস করা যায় না, কিন্তু যেভাবে জবানবন্দি পাওয়া যাচ্ছে সেই ঘরের মালিক স্বপনদের মুখ থেকে, তো এই কথাগুলো শোনার পর কিন্তু কোনো মতেই এই কথা বিশ্বাস করা যায় না যে এই ধরনের ঘটনাও ঘটতে পারে। ঠিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার 18 নম্বর ওয়ার্ডে নিউ সার্কুলার রোডে। যে ঘরের মালিক স্বপনদের, তার বক্তব্যের অনুসারে যেটা বলা যাচ্ছে যে আনুমানিক রাত 11টার সময় যে হঠাৎ করে হচ্ছে যেন সিলিন্ডার উল্টে যাচ্ছে, বাড়ির জামাকাপড় এদিক ওদিক হয়ে যাচ্ছে, আলমারি পড়ে যাচ্ছে, এবং পাশাপাশি যেটা রয়েছে যে হঠাৎ করে হচ্ছে জামাকাপড়ে আগুন লেগে যাওয়া, এই যে আতঙ্ক, এবং তার সাথে রাত 11টা থেকে 12টার মধ্যে কার কান্নার শব্দ শোনা যাচ্ছে, এবং সেই কান্নার শব্দে আতঙ্কিত কিন্তু বাড়ির পরিবারের লোকজন। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটছে বা এর পিছনে কী কারণ রয়েছে, সেই রহস্য ভেদের জন্য কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি যে কাউন্সিলর রয়েছেন উত্তম বোস, উনি কিন্তু নেচার অ্যান্ড সায়েন্স যে সংস্থা রয়েছে তাদের শরণাপন্ন হয়েছে। কিন্তু ইতিমধ্যেই খুব চাঞ্চল্য ছড়িয়ে গেছে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, এবং কেন এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে নিজেই স্বয়ংক্রিয়ভাবে যে জামা কাপড় পরে যাওয়া, আলমারি পড়ে যাওয়া, বিছানার চাদর সরে যাওয়া, বাড়ি দেওয়ালের থেকে আয়না পড়ে যাওয়া, এই ধরনের, এবং হচ্ছে গ্যাসের সিলিন্ডার পড়ে যাওয়া। তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কতটুকু সত্য সেটা জানা যাচ্ছে না, কিন্তু যে বাড়ির মালিক রয়েছে তারা কিন্তু খুবই আতঙ্ক, এবং তার সেই বাড়ি পরিবারের লোকজন খুব আতঙ্কিত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু রহস্যভেদ খোলা যায়নি। এলাকায় বিভিন্ন ধরনের মানুষ আসছেন এবং তারা কিন্তু বিষয়টা জানার চেষ্টা করছেন, কিন্তু যারা পাশের বাড়ি রয়েছেন, যারা আশেপাশের লোকজন রয়েছেন, তারা কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু কোনো মতে অনুভব করতে পারেনি। একমাত্র যে বাড়ির মালিক রয়েছেন 18 নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের যে স্বপনবাবু, তার পরিবার কিন্তু একেবারে আতঙ্ক রয়েছেন কে আজও কি সেভাবে সে ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ অলরেডি সেই বিছানার মধ্যে আগুন ধরে গেছিল এবং অনেকটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যদি এই ধরনের ঘটনা যদি আবার আজ রাতে হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাড়ি ভস্মীভূত হয়ে যাবে, সেই আতঙ্কে কিন্তু দিন গুনছে সেই বাড়ির লোকজনরা। দেখা যাক পরবর্তীতে কি ঠিক ফলাফল বের হতে পারে বা রহস্যভেদ বের হতে পারে, সেটা সময়ই বলবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।